বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 29/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। তো আমি অবশ্যই প্রতিদিন আপনাদেরকে বলছি, কারণ আমি চাই আমাদের যে প্রফেশনটা এটা সততার সহিত কাজ হোক এবং মানুষ উপকৃত হোক। চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ কাজ। আপনি যখনই মনে করবেন যে আমার ভিডিওটা চোখে পড়লো, আপনারা ভাববেন যে আরে আমারও তো পাত্র আছে, আমার কাছেও তো পাত্রী আছে, আমার পরিবারই আছে, আপনারা ভালো কাজ ছড়িয়ে দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য তত ভালো। তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ 01971860261। সবাইকে কফির দাওয়াত রইল, অফিসে আসবেন বিয়ে শাদীর ব্যাপারে। তো অনেকে আছে আসলে ফেসবুকের মাধ্যমে দেখা যায় যে অনেক ফেক আইডি খুলে অনেককে হয়রানি করতে চায়। তো যারা একটু হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমটা বেশি ব্যবহার করে তারা হয়তো ধরতে পারে, কিন্তু অনেকেই কিন্তু ধরতে পারে না। সেজন্য আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা ভিডিও কলে কনফার্ম হয়েই আপনারা তারপর কথা বলবেন। যেই আপনি বলবেন যে কালকে এত প্রতিদিনই তো দেখতেছে যে আমি তো প্রতিদিনই বলছি সবাইকে, ওরা কি আর আমার কথা বুঝে না কেন? এমন এক বিখ্যাত মানুষের ছবি দিয়ে সে আইডি খুলেছে। তো সে বলছে এই তোমার ছবি পাঠাও। তাই আমি বললাম যে ছবি ঠিক আছে স্যার, বলেই বললাম যেহেতু এমন একজন বিখ্যাত মানুষের ছবি, স্যার আপনি আপনি যদি সত্যি উনি হন তাহলে আমি একটু ভিডিও কলে আপনার সাথে কনফার্ম হই। আর আমার তো এটা মিডিয়া সেন্টার, আমি কেন ছবি দিব? যেই ভিডিওর কথা বলছি সে সাথে সাথে ব্লক করে দিছে। তো দেখেন আজকাল মানুষ কত রকমের মানুষকে ঠকাতে চায়। তো এরা কেন বুঝে না যে আসলে এগুলি অন্যকে ক্ষতি করে বা অন্যকে কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে যে ক্ষতি করবো, এটা তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা সবসময় ব্রেনে রাখতে হবে, কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে আল্লাহ গুনাহ দিবে। তাহলেই দেখবেন আপনি কোনো খারাপ কোনো কাজে যেতে পারবেন না। কেন মানুষকে হয়রানি করেই আমাদের ভালো থাকতে হবে? আসুন আমরা ভালোবাসাগুলি ছড়িয়ে দিই। আমরা ভালোবাসা ছড়িয়ে দিলে ইনশাল্লাহ ফিরে আসবে। আর ভালো কাজ সবসময় ছড়িয়ে দিতে হবে। আমরা দেখি যে একটা খারাপ কোনো কাজ, সেটা এই ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিয়ে সেটা ভাইরাল হয়ে যায়। কিন্তু এটাও কিন্তু একটু মানুষের কিন্তু আবার এগুলি অনেক সময় শিক্ষণীয় হয়ে যায়, এগুলি শিখে ফেলে। সেজন্য আমাদের জীবন মান পরিচালনা সব কিছুর মূলই হচ্ছে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ করব, এর মাধ্যমে আমাদের সফলতা আসবে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান আপনি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আর বিয়ে শাদী এটা হাদিসও লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন যে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের জীবন সঙ্গিনী পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। এবং আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি অনেক কিছুই বাস্তব দেখে আমি চাই একটু হয়তো ফেসবুকে আসতে, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলি নিয়ে আবার মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ছেড়ে দেয়।
কোথাও গেলাম, একটা বিখ্যাত মানুষের সাথে ছবি তুললাম, এটা জাস্ট একটা ওনার সাথে বা ওইখানে আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা জাস্ট একটা ছবি তোলা। এটা তো আসলে আল্লাহর কাছে আমি হাজারো আবার শুকরিয়া জানাই যে এখন আর দেখেন আল্লাহর কাছে বলতে বলতে আল্লাহ কবুল করে নিছে যে এখন আর মানে এত ছবিও ছাড়ার কোনো ইচ্ছাও লাগে না, হয়তো একদিন কিছুই থাকবে না, সব কিছু বয়সের সাথে। আমরা বলি না বয়স মাত্র সংখ্যা মাত্র, না, বয়সের সাথে মানুষের জীবন কিন্তু পরিবর্তন ঘটে, এটা বাস্তব। তো সেজন্যই আমি বলবো বিয়ে শাদীর ব্যাপারটা আপনাকে যে পছন্দ করে আপনারা তাকে মূল্যায়ন করেন, আপনি যাকে পছন্দ করেন এটা হবে না, মানে আপনি সেই সম্মানটা পাবেন না। আপনাকে যে পছন্দ করে তাকেই বিয়ে করুন, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। তো বিয়ে শাদীর ব্যাপারে কোনো লজ্জা নাই, আপনারা যে কেউ আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি। আমাদের অফিস তো প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমি সবসময় আছি আপনাদের সেবায়, আর আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তিও পৃথিবীতে কিছুই নাই, একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে। সেজন্য আমাদের সবারই মাইন্ডে রাখতে হবে আমরা আরেকজনকে ক্ষতি করে না, প্রতিশোধ পরায়ণ হয়ে না, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজের মাধ্যমে আমাদের জীবন মান পরিচালনা হবে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, তাই আল্লাহকেই ডাকতে হবে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আসবেন আপনারা আমাদের অফিসে। আসসালামু আলাইকুম।